আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটিতে নতুন ডিজাইনের এই চমৎকার একটি কাটিং ও সেলাই শেয়ার করব। তো যারা সেলাই কাজে একদমই নতুন তারাও ভিডিওটি একবার দেখলে ইনশাল্লাহ তৈরি করতে পারবেন। এই জামাটি আমি 4 বছর বাচ্চা মাপ অনুযায়ী তৈরি করেছি। তবে আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখলে ইনশাল্লাহ যে কোনো বয়সের বাচ্চার জন্য তৈরি করতে পারবেন। এই জামাটি তৈরি করার জন্য এখানে আমি 1.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি। তো প্রথমে আছে আমি বডি পার্টি নিয়ে নিলাম। তো এখানে 2 পাট কাপড় আছে। তো এই কাপড়টির লম্বা নিয়েছি 10 ইঞ্চি। তো কাপড়টিকে ডাবল ভাঁজ দিয়ে 4 পাট করে নিতে হবে। তো এখন হচ্ছে আমি শোল্ডার মাপটি নিয়ে নিব। তো শোল্ডার হবে আমাদের 4.5 ইঞ্চি। তো শোল্ডার থেকে আর্মহোল হবে 4.5 ইঞ্চি। এভাবে বক্স করে আর্মহোলে শেপ দিয়ে নিতে হবে। এখন আমি বডির মাপটি নিয়ে নিব। তো আমাদের বডি হচ্ছে 24। তো 24-এর 4 ভাগের 1 ভাগ 6 ইঞ্চি। সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি বাড়িয়ে 7 ইঞ্চি নিয়ে নিলাম। বডি থেকে হাফ ইঞ্চি কম নিতে হবে কোমরে, আর নিচেও হাফ ইঞ্চি নিয়ে তারপর রাউন্ড করে দিব। এখন গলা চওড়া মাপটি নিয়ে নিব। তো গলা চওড়া হবে আমাদের 2.5 ইঞ্চি। এখন মার্কঞ্জা কাপড়টি কাটিং করে নিতে হবে। তো বডির পাটটা হচ্ছে মেলে গলার সাইডটা কাটিং করে নিতে হবে। তো গলার চওড়া থেকে আর্মহোল পর্যন্ত এইভাবে হচ্ছে মার্ক করে নিতে হবে। এখন মার্কঞ্জা কাপড়টি কাটিং করে নিব। এখন কুচির কাপড়টি নিয়ে নিব। তো কুচির জন্য এখানে 2 পাট কাপড় নিয়েছি। একইভাবে এখানে 2 পাট কাপড় নিয়েছি। তো এই কাপড়টি লম্বা নিয়েছি 2.5 ইঞ্চি আর চওড়া নিয়েছি 24 ইঞ্চি। তো এই কাপড়টি লম্বা নিয়েছি 3 ইঞ্চি আর চওড়া নিয়েছি 24 ইঞ্চি। তারপর নিচের পাটে কাপড়টি নিয়ে নিব। তো নিচের পাটের জন্য এখানে আমি 2 পাট কাপড় নিয়েছি। এই কাপড়টি লম্বা নিয়েছি 10 ইঞ্চি আর চওড়া নিয়েছি 24 ইঞ্চি। তো এই পাটের নিচে হচ্ছে আরেকটি পাট হবে। তো এখন আমি কুচির কাপড়টি নিয়ে নিব। এই কুচির জন্য এখানে 2 পাট কাপড় নিয়েছি। এই কাপড়টি লম্বা নিয়েছি 6 ইঞ্চি আর চওড়া নিয়েছি 46 ইঞ্চি। তো এই কাপড়টি দিয়ে হচ্ছে কুচি হবে। এখন আমি সেলাই করতে চলে যাব। তো প্রথমে আমি বডি পার্টটি নিয়ে নিলাম। তো প্রথমে শোল্ডারটি অ্যাটাচ করে নিতে হবে। তারপর গলার সাইডটা সেলাই করে নিতে হবে। তো চিকন করে 2টা ভাঁজ দিয়ে তারপর হচ্ছে গলার সাইডটা সেলাই করে নিব। তো এই পর্যায়ে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা বাচ্চাদের নতুন নতুন জামার ডিজাইন শিখতে চান তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আর্মহোলের সাইডটা পাইপিং করে নিতে হবে। তো পাইপিংয়ের কাপড়টা সোজা সাইডে রেখে তারপর একটি সেলাই দিয়ে নিতে হবে। তো এখন হচ্ছে ছোটো করে কাট বসিয়ে দিব। তো ভালো ফিনিশিংয়ের জন্য হচ্ছে এখানে 2-3টা কাট বসিয়ে নিতে হবে। তারপরে পাইপিংয়ের কাপড়টি উল্টো সাইডে নিয়ে 2টা ভাঁজ দিয়ে এর উপর দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিব। এখন গলার সাইডে যে কুচি দেবো তো কুচির কাপড়টা তৈরি করে নিতে হবে। তো প্রথমে হচ্ছে বড় 2টা কাপড় নিয়ে নিলাম। তো এই 2টা কাপড় একসাথে এভাবে রেখে তারপর সেলাই করে নিতে হবে। এভাবে হচ্ছে অ্যাটাচ করে আমি বড় করে নেব। তারপর 2টা সাইড সেলাই করে নিতে হবে। তো এক সাইড প্রথমে সেলাই করে নিচ্ছি। তো চিকন করে 2টা ভাঁজ দিয়ে তারপর হচ্ছে সাইডটা সেলাই করে নিতে হবে। তো এই সাইডটা যেভাবে সেলাই করেছি ঠিক একইভাবে হচ্ছে এই সাইডটা সেলাই করে নিতে হবে। তো চিকন করে 2টা ভাঁজ দিয়ে আমি এই সাইডটা সেলাই করে নিচ্ছি। তো এখন হচ্ছে কুচির ছোটো কাপড় 2টা নিয়ে নিলাম। তো এই কাপড় 2টা একইভাবে সেলাই করে বড় করে নিতে হবে।
তারপর প্রথমে একটা সাইড সেলাই করে নিব। তো একইভাবে হচ্ছে অপর সাইডটা সেলাই করে নিতে হবে। এখন একটা পাটের উপর আরেকটা পাট দিয়ে কুচি তৈরি করে নিব। তো দুইটা পাট হচ্ছে এভাবে সমান করে রেখে মাঝখান দিয়ে হচ্ছে একটা সেলাই দিয়ে নিতে হবে। তো মেশিনে যে বড় সেলাইটা আছে তা দিয়ে হচ্ছে একটা সেলাই দিয়ে নিচ্ছি। তো ছোটো পাটটা এর উপরে রেখে তারপর হচ্ছে এভাবে সেলাইটি দিয়ে নেবেন। এখন দুইটা সুতা থেকে একটা সুতা ধরে এভাবে টেনে সুন্দরভাবে কুচিগুলো তৈরি করে নিতে হবে। তো একটা সুতা ধরে এভাবে টান দিলে কুচিগুলো সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো এখন আমাদের বডি পার্টের সাথে অ্যাটাচ করে নিতে হবে। তো বডির পার্টের সোজা সাইডে হচ্ছে এভাবে কুচির কাপড়টা রাখতে হবে। তারপর এর উপর দিয়ে আমি একটা সেলাই দিয়ে নিব। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, আর কতটুকু বয়সে বেবির জন্য কতটুকু কাপড় নেবেন তা জানতে আমাকে কমেন্ট করতে পারেন। তো এখন হচ্ছে আমাদের নিচের পাটি তৈরি করে নিতে হবে। তো নিচের পাটে আমি কুচি কাপড়টি নিয়ে নিলাম। তো এই কাপড়টি চিকন করে দুটা ভাঁজ দিয়ে তারপর একটা সাইড সেলাই করে নিতে হবে। তো এখন হচ্ছে যে সাইডটা সেলাই করেছি ঠিক একই সাইডে কুচি তৈরি করে নিতে হবে। তো মেশিনের যে বড় সেলাইটা আছে তাদের হচ্ছে এভাবে সেলাইটি দিয়ে নিতে হবে। এখন দুইটা সুতা থেকে একটা সুতা ধরে এভাবে টান দিলে সুন্দরভাবে কুচিগুলো তৈরি হয়ে যাবে। এভাবে হচ্ছে হাত দিয়ে টেনে টেনে কুচিগুলো তৈরি করে নিচ্ছি। তো এখন হচ্ছে কুচির পাটা অ্যাটাচ করে নিতে হবে। তো নিচের পাটি নিয়ে নিলাম, এই কাপড়টির উপর এভাবে রেখে তারপর সেলাইটি দিয়ে দিব। তো এই পাটের সাথে কুচির কাপড়টা যেভাবে অ্যাটাচ করে নিচ্ছি ঠিক একইভাবে অপর পাটটা অ্যাটাচ করে নিতে হবে। তো অফ ক্যামেরায় আমি অপর পাটে অ্যাটাচ করে নিব। তো একইভাবে আমি দুইটা পাটি তৈরি করে নিলাম। এখন হচ্ছে আমাদের বডির পার্টের সাথে অ্যাটাচ করে নিতে হবে। তো বডির পার্টটা হচ্ছে এভাবে সোজা সাইডে রাখবো এবং নিচের পার্টটাও এর উপরে রেখে তারপর হচ্ছে কুচিগুলো দিয়ে নিতে হবে। তো বডির পার্ট আর নিচের পার্ট দুইটা পার্টে সোজা সাইডে থাকবে। তারপর হচ্ছে এভাবে ঘন করে আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি। তো এই পার্টে আমি যেভাবে কুচিগুলো দিয়েছি ঠিক একইভাবে অপর পার্টে কুচিগুলো দিয়ে নিতে হবে। তো এখন হচ্ছে দুইটা পার্ট সোজা সাইডে রেখে বডিটা অ্যাটাচ করে নিতে হবে। তো সাইডে আমি 1 ইঞ্চির মতো রেখে তারপর হচ্ছে সেলাইটি দিয়ে নিচ্ছি। তো একটা সাইড সেলাই করে নেওয়ার পর একইভাবে অপর সাইডে সেলাই করে নিতে হবে। তো এই পাশে আমি 1 ইঞ্চি মতো রেখে তারপর সেলাইটি দিয়ে নিচ্ছি। তো আপনারা আপনাদের বেবির মেজারমেন্ট অনুযায়ী তারপর হচ্ছে সাইডটা সেলাই করে নেবেন। জামার নিচের সাইডটা আমি সেলাই করব না, কারণ কাপড়ের পাড় পড়েছে। তো এখন হচ্ছে হাতার কাপড়টি অ্যাটাচ করে নিতে হবে। তো আমি হাতার জন্য একটি কাপড় নিয়ে নিব। এই কাপড়টির চওড়া নিয়েছি 2.5 ইঞ্চি আর লম্বা নিয়েছি 8 ইঞ্চি। তো কাপড়টিকে এভাবে ডাবল ভাঁজ দিয়ে তারপর সাইড থেকে একটা সেলাই দিয়ে নিতে হবে। তারপর একটি স্ক্রুড্রাইভারের সাহায্যে কাপড়টি উল্টিয়ে সোজা করে নিব। তো এখন আমি জামার কাপড়টি নিয়ে নিলাম। তো সাইডে 2.5 ইঞ্চি বরাবর হচ্ছে মার্ক করে নিতে হবে। তো একইভাবে হচ্ছে দুই সাইডেও মার্ক করে নিতে হবে। এখন মার্ক অনুযায়ী বেল্টের কাপড়টি অ্যাটাচ করে নিব। তো বেল্টের কাপড়টি যেভাবে রেখে তারপর এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো একটা সাইড সেলাই করে নেওয়ার পর একইভাবে অপর সাইডটা সেলাই করে নিতে হবে।
তো এই পর্যায়ে আমার জামাটি তৈরি করা কমপ্লিট হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।